কমন সেন্সেই বলা যায়, সেটা হচ্ছে হামজা চৌধুরী দুর্দান্ত ছিলেন। প্রথম 20 মিনিট যেটা পরিপূর্ণভাবে দেখেছি, সেই 20 মিনিটের কথা বলতে পারি। বিল্ড আপগুলো হামজা চৌধুরী করছিলেন, ছো মেরে বল নিয়ে যাচ্ছিলেন, 2টা বা 3টা ওকেশনে দেখছিলাম। কিন্তু ফিনিশিংয়ের জায়গাটাতে একেবারেই পোর ডিসপ্লে। একেবারে প্রথম মিনিটেই যে বিষয়টা ঘটেছিল, মুজিবুর রহমান জনি ডান দিক থেকে তিনি সেই জায়গাটায় পেয়েছিলেন, বাট ফিনিশিংটা একেবারেই হয় নাই। এবং এই ফিনিশিংয়ের জায়গাটাই কিন্তু আসলে মূলত বাংলাদেশকে ভোগায়। এবং খুব রিসেন্টলি যখন ফাহমিদুলকে নিয়ে কথা আসছে, তখন এই ফিনিশিংয়ের জায়গাটা নিয়ে আসলে কথা। এবং যেটা বলছিলাম যে প্রথম মিনিটে যেরকম একটা ফিনিশিংয়ের জায়গায়, 11তম মিনিটে হামজার একটা কর্নারের পর গোলকিপার বলটাকে গ্র্যাব করে যখন তিনি কিক মারতে যাবেন, সেই সময়ও আরেকটা সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগটাও আসলে বাঁ দিক থেকে ক্রসটা বা কাটব্যাকটা করতে পারেন নাই সেই জায়গায় যিনি ছিলেন। এবং সেটাও একটা মিস, মানে প্রথম 10 মিনিটের মধ্যেই কিন্তু আসলে 2-0 গোলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা, বা সেরকম একটা ব্যাপার ছিল। আবার 20তম মিনিটে অথবা 18-19তম মিনিটে গিয়ে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই সময় আরও একটা চান্স, ইনফ্যাক্ট সেটা আসলে 18তম মিনিটেই হবে, হ্যাঁ। মোরসালিনের একটা ক্রস ছিল, মোরসালিনের ক্রসটাতে মাথা ছোঁয়াতে পারেননি সেই